পুরনো পুরনো বই, পুরনো জামা কাপড়, পুরনো আসবাবপত্র, পুরনো অর্নামেন্টস, এই সব কিছুই সবসময় বাতিলের খাতায় থাকে। কারণ পুরনো কথাটাই আমাদের ঠিক কাজে লাগার মতন জিনিস হয় না। যা কিছু পুরনো সেগুলোকে তো বাদ দিতেই হয়, কারণ পুরনোকে যদি বাদ না দিই তাহলে নতুনটা আসবে কী করে। আজকে বছরে 2025-এর শেষ শনিবার, নেক্সট শনিবার অলরেডি 2026, মানে নতুন বছর চলে আসবে। এবং অন্যান্য বছরের মতন আমরা এই পুরনো বছরে বসে আমরা এইটা ভাবি যে আমরা এই বছরে যা যা করেছি, যা যা ভুল করেছি, যা যা করা উচিত হয়নি, যেগুলো করেছি, যেগুলো করা উচিত ভেবেছিলাম 2024-এ, সেগুলো 2025-এ এসে করিনি। এই যে ভুল ভ্রান্তি, পুরনো যা কিছু, সেগুলোকে সব ধামাচাপা দিতে হবে। নতুন বছর আসছে, তো নতুন বছরের নতুন রেজলিউশন হবে নতুন কিছু করার। এই নতুন কিছু করার মধ্যে পুরনো সব কিছু আমরা বাতিল করে দিই। নমস্কার, আমি আপনাদের সুইট সানিতা, আসল নাম সংহিতা দত্ত। কথা মতন আমি চলে এসেছি প্রত্যেক শনিবার আপনাদের সাথে নিজের মন থেকে, মাথা থেকে বের করা কিছু প্রশ্ন, কিছু তার উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তাই যেহেতু নতুন বছর আসতে চলেছে এবং নতুন বছর আসা মানে নতুন রেজলিউশন, পুরনো সব কিছুকে বাদ দেওয়া, তো ভাবলাম যে এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক, দেখি আমি যা ভাবি, আমি যা চিন্তা করি সেটা আপনাদের সাথে মেলে কি না। তাই সে নিয়ে আজকে আমার বক্তব্য পুরনো এবং নতুন। এই পুরনোর মধ্যে দুটো জিনিস আছে, যে দুটো জিনিস আমাদের কিন্তু পুরনো হলেও পুরনো হয় না। একটা হচ্ছে পুরনো বাড়ি, সম্পত্তি, ওটা কখনো পুরনো হয় না। আরেকটা হচ্ছে সব মেয়েদের পছন্দের সোনার বা রূপোর বা গয়নাগাটি, যেগুলো কখনো পুরনো হয় না, সেগুলো সবসময় নতুন হয়। আমরা নতুন করে ওটাকে পরিষ্কার করে আমরা ইউজ করি। কিন্তু বাদ বাকি যা কিছু পুরনো, সব কিছুকে আমরা কিন্তু বাদ দিয়ে দিই। কারণ পুরনো জিনিস আমাদের জীবনে রেখে লাভটা কি? সেগুলো তো আমাদের কোনো কাজে লাগে না। আমরা তো নতুনের দিকে ছুটে, আমাদের নতুন কিছু করতে হবে। নতুন জামা কাপড় কিনবো, নতুন গয়না বানাবো, নতুন অ্যাক্সেসরিজ কিনবো, নতুন জুতো কিনবো, নতুন বইপত্র কিনবো, সব কিছু নতুন নতুন। আসবাবপত্র পুরনো হয়ে গেছে, ফেলে দাও, আমরা নতুন আসবাবপত্র কিনবো। কিন্তু একটা কথা আমরা কিন্তু ভুলে যাই, যেটা আমি মনে করি অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, যে পুরনোর মধ্যেই কিন্তু নতুনের বীজ লুকিয়ে থাকে, তাই না? পুরনো জামা কাপড় ফেলে দিয়েই আমরা নতুন জামা কাপড় কিনি। জামাগুলো যদি পুরনো না হতো তাহলে কি আমরা সেগুলোকে ফেলে দিয়ে নতুনগুলো আনতাম? না। একটা পেন বা পেন্সিল দিয়ে লিখতে 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 এতদিন ধরে সেটা যখন ছোট হয়ে যায়, সেটা যখন দিয়ে আর কিছু করা যায় না, তখন আমরা ওটাকে ফেলে দিই পুরনো হয়ে গেছে বলে। তখন আমরা নতুন আনি। কিন্তু এতদিন ধরে আমাদের যা লেখা পড়া, যা নলেজ, সেগুলো কিন্তু ওই পেন পেন্সিল দিয়ে হচ্ছিল। তো ওই পুরনো নলেজ থেকেই তো আমরা নতুন নলেজের দিকে এগিয়ে যাই। পুরনো আসবাবপত্র, ওগুলো এতদিন ধরে আমাদের সমস্ত জিনিসপত্র বহন করে এসেছিল, সেগুলো এতদিন আমাদের কাজে লেগেছিল, সেগুলো পুরনো হয়ে গেল বলে আমরা নতুন আনলাম। একটা গাছ ইজ আ ভেরি সিম্পল এক্সাম্পল। একটা বীজ, একটা গাছের বীজ মাটিতে পুঁতলাম, জল দিলাম, আলো বাতাস দিলাম, সেটা আস্তে 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 একটা বড় বৃক্ষে পরিণত হলো, সেখানে ফুল হলো, ফল হলো। তো আমরা কি কখনো বলি যে বীজটা তো পুরনো, ওটাকে ঝেড়ে ফেলে দাও? কারণ বীজ, ওখান থেকেই তো রুটটা তৈরি হয়েছে। রুটকেই যদি কেটে ফেলে দিই তাহলে গাছটা কী করে থাকবে? তাই সেরকমই পুরনো জিনিসের মধ্যে কিন্তু নতুন লুকিয়ে থাকে। পুরনোকে বাদ দিয়ে আমরা কিন্তু কখনো নতুনের দিকে যেতে পারি না। আজকে আমাদের জামা কাপড় যদি পুরনো হয়ে যায়, আমরা গরিবদের দিয়ে দিই যারা ইউজ করতে পারে, তাদের কাছে কিন্তু সেই জামাগুলো নতুন। পুরনো অ্যাক্সেসরিজ যেগুলো আমরা আর পরবো না, সেগুলো আমরা ছোটো ছোটো ভাই বোনেদের দিয়ে দিই, তোরা পর এবার থেকে, তাদের জন্য কিন্তু ওগুলো নতুন। পুরনো বইপত্র যেগুলো আমাদের লাগবে না, আমরা উঁচু ক্লাসে উঠে গেছি, আমরা তখন নিচু ক্লাসে যারা বইপত্র কিনতে পারে না তাদেরকে দিয়ে দিই, তাদের কাছে কিন্তু সেগুলোর দাম অমূল্য। পুরনো বাড়ি, যেটা আমি বলেছিলাম যে এটা কেউ পুরনো হয় না, সেগুলোকে কিন্তু ঘষে মেজে সুন্দর করে কালার করে আমরা আবার নতুন করে ইউজ করি। পুরনো গয়নাগাটি, বাবা প্রচণ্ড দামি, সেগুলোকে আমরা আবার ঘষে মেজে একটু পালিশ করে ইউজ করি। তো পুরনোকে বাদ দিয়ে কিন্তু আমরা নতুনে কখনোই যেতে পারি না।
পুরনো জ্ঞান, পুরনো নলেজের মধ্যেই তো নতুন নলেজ থাকে। পুরনো না জানলে সে আমরা নতুন জানবো কী করে? নতুন কথাটা আসলোই তো পুরনো কথাটার মাধ্যমে। পুরনো নতুন, আমরা এই বছরে যা করেছি, যা করতে পারিনি, সেগুলো আমরা সামনের বছরে কী করব? তার মানে পুরনো যেগুলো আমরা করে এসেছি সেগুলোকে রেখে আমরা আরও নতুন রেজলিউশনের দিকে যাব। যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা আমাদের মনে রেখে দেব আমাদের স্মৃতি হিসাবে। সেগুলোই আমাদের কাজে লাগবে নতুন কিছু করার, নতুনের দিকে এগিয়ে যাওয়ার। তাই জ্ঞান যেরকম পুরনো হয় না, জামা কাপড়, গয়নাগাটি সেগুলো কিন্তু কখনো পুরনো হয় না। সেগুলো আমাদেরকে মানে বলে যে এবার নতুনের সময় এসে গেছে। গেল বছরে 4টে জায়গায় ভেবেছিলাম যে বেড়াতে যাব, এবছরে 2টো হয়েছে, আরও 2টো বাকি আছে। সেটা এবছরে হয়নি, সামনের বছর হবে। কিন্তু তার মানে কি এই যে এবছরে যে 2টো জায়গা ঘুরলাম সেটা ঘোরার স্মৃতিগুলো বাদ দিয়ে দেবো না তো? তাই পুরনো কিন্তু কখনো আমরা বাদ দিতে পারি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসে পুরনো কিন্তু আমাদের সঙ্গেই থেকে যায়। আমরা ভাবি যে বাতিল দিয়ে দিয়েছি, কিন্তু বাতিল কিন্তু অ্যাকচুয়ালি হয় না, সেটা থেকেই যায়। তাই আমার বিশ্বাস যে যখন আমরা কিছু নতুন করতে যাব, তখন পুরনোকে মাথায় রেখেই নতুন করতে যাব। পুরনোকে বাদ না দিয়ে সেটাকে নতুনের দিকে যাওয়ার একটা মানে গাইডেন্স হিসাবে আমরা সেটাকে ব্যবহার করব। তাই নতুন বছরে নতুন রেজলিউশন করার আগে পুরনোগুলোকে একদম ধুয়ে মুছে না ফেলে মাথায় রেখে দেবেন যে আমরা যেগুলো করে এসেছি, যেগুলো একদমই অপ্রাসঙ্গিক সেগুলোকে নয় বাদ দিয়ে দিলাম, কিন্তু যেগুলো প্রাসঙ্গিক, যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোকে মাথায় রেখে দিয়ে, স্মৃতিতে রেখে দিয়ে আমরা নতুনের দিকে এগিয়ে চললাম। তাই এবারে কোনো কিছুকেই কিন্তু পুরনো মনে করবেন না, ওটাও কাজের ছিল, নতুন যেটা হবে সেটাও কাজের। তাই ইন অ্যাডভান্স আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। নতুন বছরে নতুন দিনে, কারণ সামনে শনিবার যখন আমি আরও নতুন একটা কিছু নিয়ে আসবো তখন অলরেডি নতুন বছর হয়ে গেছে। তাই আমি আগে থেকে আপনাদের নিউ ইয়ার্সের শুভেচ্ছা জানাচ্ছি। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই বছরে যা যা কমপ্লিট হয়নি সেগুলো সামনের বছর গিয়ে কমপ্লিট হোক। এই বছরে যা যা ভেবে রেখেছেন সেগুলো সামনের বছর গিয়ে সাকসেসফুল হোক। সেটা নিয়েই আজকের ভিডিও আমি শেষ করছি। আমার কথা আপনার কেমন লাগলো সেগুলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার কথা ঠিক না ভুল। আমি আরও এনকারেজ পাবো আপনাদের সামনে আরও নতুন নতুন নিজের মতো ভাবনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আপনারা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি জানতে পারবো না যে আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম। আপনারা কি মনে করেন, পুরনোকে একদম বাদ দিয়ে নতুনের দিকে যাব, নাকি পুরনোকে সঙ্গে রেখে নতুনের দিকে যাব? এই নিয়ে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, আপনি যদি চান যে হ্যাঁ এই জিনিসগুলো অন্যের সাথেও শেয়ার করা যায়, কথাগুলো আপনারা যেটা শেয়ার করতে পারেননি, তাহলে আমার ভিডিওটা শেয়ারও করবেন আপনাদের বন্ধুর সাথে, আপনাদের আত্মীয়ের সাথে, যদি আপনার ভালো লাগে। তাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি আবার আপনাদেরকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বাই।